হ্যালো বন্ধুরা, আমি আগে চলে এসেছি ভান্ডারটিগুড়িতে। আজকে আমি যাব সেই কপিল মুনির আশ্রমে। আগে আমি তোমাদের এই কপিল মুনির আশ্রমে নিয়ে এসেছিলাম। আজকে আমি আবারও এসেছি। তোমাদের কপিল মুনির আশ্রমটা আগের দিন ভালো করে দেখানো হয়নি, তাই আজকে আমি এসেছি তোমাদের এই কপিল মুনির আশ্রমটা ভালো করে দেখাবো। তোমরা আমার এই ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি এখন সেই কপিল মুনির আশ্রমে রাস্তাতেই আছি। তোমরা দেখতে পাচ্ছ যে সরু একটা রাস্তা কপিল মুনির আশ্রমের দিকে চলে গেছে। চারিদিকে গাছগাছালিতে ভর্তি এবং তার মাঝখান দিয়ে একটা রাস্তা এবং তার পাশে রেল লাইনও আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভান্ডারটিগুড়ি। ভান্ডারটিগুড়ি স্টেশনের একদম পাশেই। হেঁটে গেলে হয়তো 5 মিনিট লাগবে। চলো, একটু পরে আমরা সেই কপিল আশ্রমে পৌঁছে যাব, তখন তোমাদের দেখাবো। তোমরা আমার এই ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে কপিল মুনি আশ্রমে আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর। এইদিকে ধান চাষ করা হয়েছে এবং তার পাশে আম গাছের বাগান, অনেক বড় বাগান। এবং তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে কপিল মুনি আশ্রমের সেই দেওয়ালটা, এবং একটু পরে সেই কপিল মুনি আশ্রমে ঢোকার গেটও আমরা পেয়ে যাব। চলো তোমাদের দেখুন আশ্রমের গেটটা। ওই যে একটু গেটটার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই কপিল মুনি আশ্রমের গেট। এখন আমরা সেই গেটের ভেতর দিয়ে প্রবেশ করছি। এই যে গেটটা দেখো, এটা হচ্ছে কপিল মুনি আশ্রম, ভান্ডারটিগুড়িতে অবস্থিত। আমরা গেট দিয়ে ঢুকছি এখন। আর দেখো আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর, একদম নিরিবিলি নির্জন পরিবেশ। কোলাহল একদম নেই বললেই চলে। এইখানে অনেক ধরনের গাছও আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের গাছগাছালি আছে। এইখানে যাদের মন টন খারাপ থাকবে, আসলে মনটা একদম জুড়িয়ে যাবে। অনেক বড় এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ। দেখো একদম নিরিবিলি পরিবেশ, অনেক ধরনের গাছগাছালিতে ভর্তি এই আশ্রমটা। একদম এদিকে অনেক ধরনের ফুল গাছও আছে। এইগুলো কি ফুল আমি ঠিক জানি না। অনেক ধরনের ফুল গাছ, নারকেল গাছ, আম গাছ, অনেক ধরনের গাছ আছে এখানটায়। তোমরা দেখো গাছগাছালিতে ভর্তি, একদম শান্ত পরিবেশ। স্টেশন থেকে 5 মিনিট লাগবে হেঁটে আসলে। চলো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো, তোমাদের দেখাবো। এখানে একটা গোশালাও আছে এবং একটা পুকুরও আছে, সেইখানে বড় বড় মাছও চাষ করা হয়। তোমাদের দেখাবো, তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো। ওই দেখো লোকজন নেই তেমন। আজকে মনসা পুজোর দিন আমি এসছি, তাই জন্য ওই দিকটায় ভিড়, কিন্তু এই দিকটায় তেমন লোক নেই। তোমরা দেখতে পাচ্ছ একদম নিরিবিলি পরিবেশ। এইদিকে দুপুরের দিকে মনে হয় খাওয়ানো হয়, আমি ঠিক জানি না। অনেকগুলো ছোট ছোট মন্দিরের মতো আছে। চলো এইগুলো কি মন্দির তোমাদের দেখাচ্ছি। মানে বারান্দায় একটা কুকুর শুয়ে আছে এখানটায়, আটখানার মতো। এটা ওইদিকে একটা মন্দির আছে, চলো তোমাদের দেখাই মন্দিরটা কেমন। তোমরা অবশ্যই আসতে পারো ভান্ডারটিগুড়ি। যারা কলকাতা থেকে আসবে তারা কলকাতা থেকে, হাওড়া থেকে কাটোয়ার লাইনের ট্রেন ধরবে। কাটোয়ার লাইনের ট্রেন ধরলে নবদ্বীপের 2টো স্টেশন পরেই হচ্ছে এটা হচ্ছে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি। চলো তোমাদের দেখাই একটু উঠিয়ে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাই, হয়তো ভালো দেখা যাচ্ছে কি না। এই কাচের মধ্যে আছে, ওর জন্য হয়তো। এই যে এইদিকে আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি। 1338 সনে 16ই ভাদ্র তিথি তাল নবমীতে এনা সমাধি দেওয়া। অশ্বত্থ গাছ, এটা একটা বড় অশ্বত্থ গাছও আছে একটা এখানটায়। এইদিকে আরেকটা মন্দিরের মতো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মনে হয়
সমাধি মন্দির কারো হবে। শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি মন্দির। তার সমাধি দেওয়া হয়েছিল তার সমাধি হয়েছিল 1407 সালে 8ই ভাদ্র তিথি কৃষ্ণ একাদশী। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কাচের মধ্যে দিয়ে হয়তো ভালো দেখা যাচ্ছে না। এখন চলো তোমাদের যেটা মেন মন্দির আছে সেই মন্দিরটা তোমাদের নিয়ে যাই। এই মেন মন্দির তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটাই হচ্ছে মেন মন্দির। এই দেখো লেখা আছে শ্রীমৎ কপিলানন্দ স্বামী, ওই যে ওইদিকে আছে। এটাই হচ্ছে কপিল মুনির মেন সমাধি, তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। ওইদিকে একটা গোশালা আছে, হয়তো বন্ধ গেটটা, গোশালার গেটটা বন্ধ আছে। এটা হচ্ছে গোশালা, ছোট করে একটা গোশালার মতো আছে এখানটায়। ওই তোমরা দেখতে পাচ্ছ এটা, ওই যে এটা হচ্ছে গোশালা। এখন চলো তোমাদের আশ্রমের অন্য দিকটায় নিয়ে যাই। এই দেখো, এটা হচ্ছে আশ্রমটা অনেকটা বড়। আশ্রমের মধ্যেই জমি, এদের নিজস্ব জমি আছে, এইখানে চাষ করা হয়। সেই চাষ করে যেখান থেকে ওই মানে ফসল তোলা হয়, সেটা দিয়ে এইখানে ভোগ দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ এইখানে অনেক ধরনের গাছ এইখানে আছে, নারকেল গাছ, লিচু গাছ। দেখো ওইদিকে ওই একজন কি সার দিচ্ছে মনে হয়। দেখো আশ্রমটা কতটা সুন্দর, গাছগাছালিতে ভর্তি, একদম নির্ঝুম পরিবেশ। পাশে এক জায়গায় কীর্তনের মতো হচ্ছে, ওর জন্য একটু আওয়াজটা বেশি পাওয়া যাচ্ছে। এই দেখো এইদিকে ঝাউ গাছের মতো আছে, এইদিকে একটা পুকুরের মতো আছে। চলো এই পুকুরটাতেই মাছ চাষ করা হয়। চলো তোমাদের সেই পুকুরটাতে নিয়ে যাই। সারি সারি নারকেল গাছ এবং তাল গাছ রয়েছে। দেখো ওইদিকে দেখো গাছে মনে হয় ওষুধ দিচ্ছে, হয়তো সারটার দিচ্ছে হয়তো ওইদিকে। এই দেখো এইদিকে পুকুরটা দেখো, এই পুকুরটাতে মাছ চাষ করা হয়। দেখো এইদিকে সবাই বসে আছে মাছ দেখার জন্য। আর পুকুরটা দেখো কতটা বড় পুকুরটা, আর এরিয়াটাও অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ। পুকুরটার চারধার দিয়ে তাল গাছ এবং তাল গাছে ভর্তি এবং নারকেল গাছে।
যাচ্ছে। এইদিকে একটা গাছ পড়ে আছে, হয়তো ঝড়ে হয়তো পড়ে গেছে হয়তো গাছটা। আর এখানে আম গাছই মানে বেশি, আম গাছ আর মধ্যে মধ্যে নারকেল গাছও আছে। ওইদিকে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে এই কপিল মুনির আশ্রমের গেট, এবং এই গেটের সীমানা শেষ এবং রেলের সীমানাও আরম্ভ। চলো তোমাদের গেটের সামনে নিয়ে যাই। ওই গেট দিয়েই তোমরা বেরিয়ে স্টেশনে যেতে পারো। ওগুলো হচ্ছে পেয়ারা গাছ। আর এইদিকে সারি সারি আম গাছ রয়েছে, দেখো কত আম গাছ, আম গাছে ভর্তি। এখন ওই এই গেটটা দিয়েই আমি বেরিয়ে পড়ব এবং স্টেশনের দিকে যাব। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরও এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য।